আর খারাপ লোকের ভোট দিলে এতে যত খারাপই করবো সব খারাপই আমাদের কান্দের উপর নিয়ে আসছেন আজকের সবার সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, আলহাজ আব্দুর রাজ্জাক মজুমদার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের সাহেব, সভায় উপস্থিত অ্যাডভোকেট শাহজাহান ভাই, মাহমুদুর রহমান ভাই এবং ইব্রাহিম ভাই এবং বেলাল ভাই এবং উপস্থিত হ্যান্ডেলের যত আমার শ্রদ্ধ মুরব্বিয়ান ছোট বড় যতজন আছেন প্রত্যেকের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কিন্তু আজকে আমাদের কথা বলার দিন না, আজকে কথা বলবো আমাদের প্রধানমন্ত্রী। ওনাকে আমরা সবসময় পাবো না, ওনাকে আমরা পাওয়া এটা আমাদের ভাগ্যের ব্যাপার। কারণ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে একটা ভোট বেশি দিয়েও যদি গেলো তাই ভাইকে চৌদ্দগ্রাম থেকে পাঠাতে পারে, উনি শুধু মন্ত্রী নয়, হয়তো তার বেশি কিছু হইতে পারে। আমরা এখন আর তাই ভাই মনে করি না, আমরা যাকে ভোট দিব আমাদের তন্ত্রী ভালো, আমরা যে সত্যকে ভোট দিব, ইমানদার লোককে ভোট দিব, আমাদের দৃষ্টিতে ভোট দিব। আমেরিকা তো আমাদের সাথে গেলে কিছু করতে পারে নাই, পাকিস্তানিরা ফাঁড়ি করতে হয়েছে, এখন আওয়ামী লীগও নাই। এখন আমার একটাই কথা, আমরা কারো অন্যায় করি না, করবো না। আমাদের নেতার ব্যাপারে যে সমস্ত গাঁজা চুরাচুরি করতেছে এগুলি করার সময় আপনারা করিয়েন না, হবে না। যারা আমরা নতুন নেতাকে নারায়ণপুরবাসী আন্দোলন দর্দ লোকও চিনে নাই। আমার নেতারা সারা বাংলাদেশে আল্লাহ যেগুলো আছে পৃথিবীর বিশ্ব আপনাকে ছিল। তাই বলছি গাঁজা চুরাচুরি করলে খারাপ হবে, আমরা নতুন করো দিয়ে সর্ব আমলিক থেকেও বড় ছিলাম, আমলিক কোনো কথা বলতে পারে নাই আমার কেন্দ্রে। তাই বলছি সবাই মেহরবানি করি, আল্লাহর যদি রহমত একটা ভোট বেশি দিয়ে হইলো যদি ভাইকে ভাড়াতে পারি, ভাই আমাদের মন্ত্রী সাথে যে কন্টেস্ট করবো সেই শুধু হবে মেম্বার যদি পাস করে। তার ভাও লাগে তাহলে তার ভালো ছিল না, ওই খারাপ ব্যবহার দিয়ে কেউ যাইন না, যাইলে জিতবেন না। তাই বলছি ভাই যা বলার সে বলবো, আমরা কিছু বলার যাই আল্লাহর ওয়াস্তে আল্লাহ দিকে চাই, জান্নাতের দিকে চাইয়া ভাইকে ভোট দিয়ে ভোট দিলে ভালো মানুষকে ভোট দিলে দুদিকে উপকার, একদিকে জান্নাত আরেকদিকে ভালো লোক পাইলে। আর খারাপ লোকের ভোট দিলে এতে যত খারাপই করবো সব খারাপই আমাদের কান্দের উপর। এই কথা আমরা রাখি দিয়ে আমি আমার এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি, আজকের এই নারায়ণপুর কেন্দ্রের নির্বাচনী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের এই সম্মানিত প্রধান অতিথি, চট্টগ্রামের এই জনমানুষের নন্দিত নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামী সংগ্রামী নায়েবে-আমির জননেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুর রাজ্জাক সাহেব। মাননীয় সভাপতি মহোদয়, আমাদের বিপ্লবী রাজ্জাক ভাই, তার সাথে আরো প্রায় 20 বছর আগে জন্মি, আজকে দেখলাম তার চেয়ে আরো 2 ডিগ্রি বাড়ছে। আলহামদুলিল্লাহ, মানুষ যখন সত্যবাদী হয়, ন্যায়ের পক্ষে থাকে,
তখন সে আল্লাহ ছাড়া আর কাকে ভয় করে না। আজকে এটাই দেখলাম। আমি অনেকবার নারায়ণপুর গ্রামে আসছি, কথা বলেছি, মিটিং করেছি, কিন্তু তখন কখনো এরকম একটা প্যান্ডেল করে মিটিং হয়নি। আপনাদের এখানে স্কুলের সামনে যে জায়গাটা ছিল সেখানেই সবসময় আমরা মিটিং করেছি। ওই জায়গার চেয়ে এটা প্রায় 3 গুণ বড়। এটা আজকে এটা ভর্তি দেখছি, তাহলে বুঝে গেল লোক বাইশে আল্লাহর মেহেরবানি। কি বলেন আপনারা? বহু বছর পর আপনাদের সাথে দেখা হচ্ছে। একদিকে আমি খুব আনন্দিত, অন্যদিকে খুব আবেগ। মানে এই গ্রামের সাথে ঘোরাঘোরার সাথে কেন্দ্রের সাথে নারায়ণপুর গ্রাম শহর হাজিগ্রাম 4টি গ্রাম মিলে আমাদের এই কেন্দ্র। সৈয়দপুর আছে এখানে, সরি। এই অঞ্চলটির সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক সবসময়, আবেগপূর্ণ সম্পর্ক ছিল সবসময়। যখন খুব কম লোকে আমাকে চিনত, অনেক কেন্দ্রে আমি অনেক বেশি ভোট পেতাম না, কিন্তু তখন এই কেন্দ্রে আমি অনেক বেশি ভোট পেতাম এবং আমি ফার্স্ট হয়েছিলাম। সুতরাং আপনাদের প্রতি আমার যে স্থায়ী কৃতজ্ঞতা, আপনাদের প্রতি আমার যে ইমোশন, সেটা আজকে অনুভব করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা এখনো নাই, এখানে ছিলেন, মৃত্যুবরণ করেছেন। সারা 14 গ্রামেই শত শত ভাইয়ের জানাজায় আমি আসতে পারি নাই। আমার মা বাপের কবর জিয়ারত করার জন্যই আমি ফ্রিকুয়েন্টলি 10 বছর আসতে পারি নাই। আমি এখানে নির্বাচিত এমপি ছিলাম, তারপরেও এরকম একটি কঠিন পরিস্থিতি এই 14 গ্রামে ছিল। শুধু আমি এটা খুবই বুঝি দূর থেকে যে আপনারা কিরকম একটি কঠিন পরিস্থিতির সময় অতিক্রম করেছেন। অনেকের শ্বাসরুদ্ধ হয়ে যেত, অনেকে রাতের শরীরে ঘুম হতো না, অনেকে আত্মীয় স্বজন মৃত্যুবরণ করার পরে নিজের মা বাপের জানাজা দিতে আসে নাই। এরকম ঘটনা অনেক আছে। বিদেশ থেকে আসছে, 14 গ্রাম বাড়ি, গ্রামে আসতে পারে না, ফেনীতে বাসা নিয়ে, কুমিল্লার বাসা নিয়ে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করেছে, আবার সেখান থেকে চলে গেছে। এরকম ঘটনা ঘটছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এতই মেহেরবান। যারা এইরকম জুলুম অত্যাচার করেছিল, আল্লাহ